আমাদের বিশ্বে প্রায় 10,000-টিরও বেশি শহর রয়েছে, কিন্তু আপনি কি জানেন উত্তরের হলিউড হিসেবে খ্যাত একটি শহর এবং বহুজাতিক নগর হিসেবে একটি নগর রয়েছে, যাকে কাচের শহর হিসেবে আখ্যায়িত করা হয়? বলবো সে কথা আজকের এই ভিডিওতে বিস্তারিত। পৃথিবীতে অবস্থিত প্রতিটি শহরেরই রয়েছে নিজস্ব কিছু ব্যক্তিত্ব এবং আকর্ষণ। এসব শহর বেশ কিছু শতাব্দী পুরনো, দুর্দান্ত প্রাচীন কারুকার্যের ঐতিহ্য বয়ে নিয়ে চলছে। কোনো শহর আবার তুলনামূলকভাবে নতুন ও নিত্য নতুন স্থাপত্য নিদর্শনের স্থান হিসেবে বিবেচিত হচ্ছে, কিংবা কোনো কোনো শহরে রয়েছে অমূল্য ঐতিহাসিক মূল্য। তারপরেও এমন অসংখ্য শহর রয়েছে যা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক উদ্যানগুলোর আস্তানা। তাই বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর তালিকা তৈরি করা যথেষ্টই কঠিন একটা ব্যাপার। প্রতি বছর আমেরিকার কন্টেনাস ট্রাভেলার ম্যাগাজিনের পাঠক মতামতের ভিত্তিতে পৃথিবীর সেরা 5 সুন্দর শহর নির্বাচন করা হয়, যার মধ্যে কাচের শহর খ্যাত ভ্যানকুভারের নাম শীর্ষস্থানীয়। বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য শহরের মধ্যে অন্যতম। ভ্যানকুভার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের দক্ষিণ পশ্চিম অংশে কানাডার পশ্চিম উপকূল তথা প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি শহর। এটি জর্জিয়া প্রণালীর তীরে কোস্ট পর্বতমালার পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। শহরটি মেট্রো ভ্যানকুভার নামক আঞ্চলিক জেলার অন্তর্ভুক্ত, যাতে প্রায় 12.5 লাখ লোকের বাস। এটি পশ্চিম কানাডার বৃহত্তম এবং কানাডার তৃতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। মূল ভ্যানকুভার শহরে প্রায় 6 লাখ লোকের বাস। ভ্যানকুভার শহরটি ব্রিটিশ নাবিক ও ক্যাপ্টেন জর্জ ভ্যানকুভারের নামে নামকরণ করা হয়েছে। তিনি 1800 শতকে এই অঞ্চলটিতে জরিপ চালান। ফ্রেজার গিরিখ্যাত স্বর্ণানুসন্ধানের যুগে 1860-এর দশকে এই এলাকায় বহু অভিবাসী লোকের আগমন ঘটলে ভ্যানকুভার শহরের পতন হয়। তখন এটি একটি করাতকল এলাকা ছিল। 1887 সালে এটি মহাদেশীয় রেলপথের সাথে যুক্ত হয় এবং কয়েক দশকের মধ্যেই দ্রুত একটি বড় শহরে পরিণত হয়। ব্রিটিশ কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে শহরের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। এদের মধ্যে বনজ সম্পদ আহরণ, খনি শিল্প, মৎস্য আহরণ এবং কৃষি খামার ছিল প্রাথমিক কিছু ব্যবসা ক্ষেত্র। পানামা খালের উদ্বোধনের পর ভ্যানকুভার বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব বেড়ে যায়। বর্তমানে ভ্যানকুভার কানাডার সর্ববৃহৎ বন্দর এবং এটি উত্তর আমেরিকার যে কোনো বন্দরের চেয়ে বেশি রপ্তানি করে। সময়ের সাথে সাথে ভ্যানকুভার একটি সেবাভিত্তিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। 1986 সালের বিশ্বমেলার পর এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পরিগণিত হচ্ছে। নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের পরে ভ্যানকুভার উত্তর আমেরিকার তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্প শহর। ভ্যানকুভারকে উত্তরের হলিউড নামেও ডাকা হয়। ভ্যানকুভার নিয়মিত বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য 3টি শহরের মধ্যে একটি হিসেবে পরিগণিত হয়ে আসছে। ভ্যানকুভার শহরটি মূলত কানাডার অন্যতম বাণিজ্য কেন্দ্র বটে। ব্রিটিশ কলম্বিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র হলেও এটি এখানকার রাজধানীর শহর নয়। এর রাজধানী হল ভিক্টোরিয়া, যেখানে ব্রিটিশ কলম্বিয়ার সরকারি কেন্দ্র অফিস আদালতের অবস্থান। ভ্যানকুভার শহর আসলে বড় দেখতে মনে হলেও তা প্রকৃতপক্ষে এতটা বড় নয়। মূল ভ্যানকুভারের আয়তন আমাদের ঢাকা শহরেরও প্রায় অর্ধেক। ভৌগোলিকভাবে পুরো শহরটি সাগর এবং পাহাড় পর্বত দ্বারা আবৃত। বিশেষ করে উত্তর ভ্যানকুভার শহরটি পুরোটাই একটি পাহাড়ি অঞ্চল। তাই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মতো এখানেও সাগর এবং পাহাড়ের সমন্বয় চোখে লাগার মতো। পুরো ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই প্যাসিফিক সাগরের ধারে অবস্থিত, যার জন্য এখানকার অঞ্চলগুলো কানাডার অন্যান্য প্রদেশের অঞ্চলগুলো থেকে উষ্ণতম। ভ্যানকুভারের আবহাওয়া গ্রীষ্মকালে সর্বোচ্চ 32 ডিগ্রি পর্যন্ত উঠে যায় এবং শীতকালে সর্বনিম্ন -11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। শীতকালে এখানে তুষারপাত কম হয় এবং বৃষ্টিপাতের পরিমাপ অনেকটাই বৃদ্ধি পায়। এখানে প্রায় একটানা 1 মাস বিরতিহীন বৃষ্টিপাতের রেকর্ড আছে। এরকম যদি আমাদের দেশে হতো তবে পুরো দেশ পানির তলে ডুবে যেত। মেট্রো ভ্যানকুভারের জনসংখ্যা প্রায় 24 লাখের মতো। এই শহরকে একটি বহুজাতিক শহরও বলা যায়, কারণ এখানে নানান দেশ থেকে আগত লোকজন একসঙ্গে বসবাস করছেন। তবে জনসংখ্যার দিক থেকে চাইনিজ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার লোকজনদের সংখ্যায় বেশি। পাশাপাশি বেশিরভাগ ব্যবসা বাণিজ্য তাদের দ্বারাই নিয়ন্ত্রিত। তাই শহরের কোনো ব্যস্ত রাস্তায় হাঁটলে মনে হতে পারে কানাডাতে নয়, চীনের সাংহাই বা গুয়াংজু শহরে আগমন করছেন। এ শহরে যাতায়াত ব্যবস্থাও খুবই উন্নত। ট্রানজিট বাসে করে বা স্কাই ট্রেনে করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করা যায়। শহরের প্রত্যেকটি এলাকায় কমিউনিটি পার্ক রয়েছে এবং এখানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রেরও অভাব নেই। গ্রীষ্মকালে এখানে
দেশে বিদেশে প্রচুর পর্যটকের সমাগম হয়। দেশ বিদেশের আলোচিত শহর বা স্থানসমূহ নিয়ে বিস্তারিত জানতে স্কিলোফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফির চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অন্যরাও যেন দেখতে পারেন সেই জন্য এখনই শেয়ার করে দিন।